সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হা খালিবার হা, ফাজের ফি, হা ফি, জ অপেস জু, হাফিজু। পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন এবং খারজা বাড়ে এক আলিফ টেনে পড়বেন। হাফিজু। আইন জবর অ, লাম সদ জবর লস, লস। আইনটিকে মোটা করে এবং গলা চিপে পড়বেন। আইন জবর অ, আলিফের মতন উচ্চারণ করবেন না। আইন জবর অ, লাম সদ জবর লস, লস। সদ জবর স, লাম জবর লা, সলা। ওয়া খারজা জবর ওয়া, সলা ওয়া, তা তি, সলাওয়াতি। খারজা বাড়ে এক আলিফ টেনে পড়বেন। সদটি মোটা অক্ষর, তার জন্য সদ জবর স বলবেন, আকার উচ্চারণ হবে না। সদ জবর স, সা কখনোই বলবেন না। সদ জবর স, এভাবে উচ্চারণ হবে। ওয়া সদ জবর ওয়াস, সদ জবর স, ওয়াস, লাম খারজা লা, ওয়াসলা, তা লামজের তিল, ওয়াসলা তিল। খারজা বাড়ে এক আলিফ টেনে পড়বেন। ওয়াও সিনপেশ উস, ত খারজা বার ত, উস ত। এখানে খার জাবার আছে, এক আলিফ টেনে পড়বেন। এখানে যদি থামেন বা মিলিয়ে পড়েন তাও এক আলিফ টেনে পড়ে থামতে হবে, বা মিলিয়ে পড়লেও এক আলিফ টেনে পড়তে হবে। তো এখানে মিলানো ভালো, থামা ভালো নয়, মিলানো ভালো। যদি দম যদি না থাকে তাহলে থামতে পারেন। কফের জায়গায় মিলিয়ে পড়তে হবে। আর যদি নিঃশ্বাস যদি ছুটে যায় বা যদি নিঃশ্বাস যদি না থাকে তাহলে এখানে থামতে পারেন। ওয়া যাবার ওয়া, কফ অপেস কু, ওয়াকু, মিম অপেস মু, ওয়াকু মু। পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানেও পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়াকু মু। লাম লাম যে লিল, লাম খারজা লা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি। খারজা বাড়ে এক আলিফ টেনে পড়বেন। লিল্লাহি। কফ খারজা ক, নুন জের নি, ক নি, তাইতি, ক নীতি, ক নীতি। নুন যাবার না, ক নীতি না। এখানে একটি বিষয় মনে রাখবেন, যদি এখানে থামতে গেলে যেখানে থামবেন শেষ অক্ষরটি, এই শব্দ শেষ অক্ষরটি সাকিন হয়ে যায়। তো এখানে সাকিন দিলে জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। তো এরকমভাবে হবে। কফ খারজা ক, এক আলিফ টেনে পড়তে হয়, কনিতিন। এভাবে থেমে যাবেন। আর এই পড়ার নিয়ম হচ্ছে, প্রথমে হা খারজা হা, ফাজের ফি, আবার হাফি, জু, আবার হাফিজু। একটি শব্দ প্রত্যেকবার একটি করে আগাবেন, পিছন থেকে পড়বেন, আরেকটি শব্দ আগাবেন, পিছন থেকে পড়বেন। এইভাবেই যদি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। তো এইভাবে ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ পবিত্র কোরআন শিখবেন এবং অন্যদেরকে শিখাবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।